নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কালো সর্ষে, আর এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে। আর এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে এর মধ্যে আমি সামান্য কাঁচা নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভাজলেই হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব একটু 2-3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে দেখবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন চিংড়ি মাছটা নামিয়ে নেবেন। 5 থেকে 6 মিনিট ধরে ভাজলেই হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। চিংড়ি মাছগুলো হালকা কালার আসলেই চিংড়ি মাছগুলো তুলে নেবেন। তো চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে শুকনো লঙ্কার আর জিরের ফ্লেভারটা পাওয়া যায়। তো এদিকে আমার ওই পেস্টটা, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইটাই আমরা ইউজ করব, আর কোনো মশলা তেমন লাগবে না। তো আমি ভালোভাবে সর্ষে পোস্তর সাথে নুন আর হলুদ গুঁড়োটা মিক্সড করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ওই পেস্টটা। দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আরও একটু নাড়িয়ে দিলাম, খুব ভালোভাবে কষতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে আমার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে সামান্য ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট